হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 10 জন লোক হুজুরের খিদমতে হাজির হইলাম। একজন আনসারী প্রিয় নবীকে জিজ্ঞাসা করিলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ও সবচেয়ে অধিক হুঁশিয়ার ব্যক্তিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাহারা মওতকে অধিক পরিমাণ স্মরণ করে ও উহার জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে, তাহারাই দুনিয়াও আখিরাতের বুজুর্গি লইয়া চলিয়া গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লজ্জাত সমূহকে যে চুরমার করিয়া দেয়, অর্থাৎ মওত উহাকে বেশি বেশি স্মরণ কর। অধিক পরিমাণ মওতকে স্মরণ করার মধ্যে অনেক উপকারিতা নিহিত রহিয়াছে। উহা দ্বারা লম্বা লম্বা আশা কমিয়া যায়, মৃত্যু তৈয়ারিতে সহায়ক হয়, দুনিয়ার প্রতি অনাসক্তি পয়দা হয়, মাল সঞ্চয় করিয়া অনর্থক ছাড়িয়া যাওয়ার স্পৃহা কমে যায়, পরকালের পতীয় সঞ্চয়ে সাহায্যকারী হয়, তওবা করার তৌফিক হয়, জুলুম অত্যাচার ও অন্যের নষ্ট করার ব্যাপারে প্রতিবন্ধক হয় ইত্যাদি। এই কারণেই মারেফতের পীরগণ মুরিদগণের মুনাসেব হাল মওতের মুরাকাবার তালকিন করিয়া থাকেন। একটি হাদিসে বর্ণিত হয়েছে, যুবক ব্যক্তি মজলিসে দাঁড়িয়ে আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, মুমিনদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে মওতকে বেশি বেশি স্মরণ করে এবং উহা আসার পূর্বেই উহার জন্য উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করে। মহান আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে কবরের সামানাগুলো অর্জন করার তৌফিক দান করুন। আমিন।